এই লেকচারে আমরা দেখব কিভাবে আমরা সার্চিং অপারেশনটা করি সিঙ্গেল লিস্টের উপর। তার মানে আমাদের একটা লিস্ট বাই ডিফল্ট তৈরি আছে, ঠিক আছে। এর মধ্যে আমাদের যে ইউজার কোনো একটি ভ্যালু আমাকে বলে দিয়েছে, সেই ভ্যালুগুলো আমরা কোথায় রাখি, নোটস এর মধ্যে রাখি। তো আমাদের সার্চ করে বলতে হবে লিঙ্ক লিস্টের মধ্যে এই ভ্যালুটা আছে কিনা। এটা আমরা কিভাবে করব তারপর একটা পুরো যাবতীয় ডিটেলস আমরা এই লেকচারটাই দেখব। তো ধরে নাও তোমাদের কাছে এই লিঙ্ক লিস্টটা দেওয়া রয়েছে, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ একদম স্ক্রিনের মধ্যে। এখানে কিনা হেড আমার 2000 মানে স্টার্টিং নোটকে পয়েন্ট করে আছে। আমাদের এখানে 5খানা নোটের একটা লিঙ্ক লিস্ট আমি একটা এক্সাম্পলে নিয়েছি। এবার ধরে নাও ইউজার আমাকে এখানে একটা ভ্যালু দিয়েছে 15, অ্যাজ আ ইনপুট করেছে 15। সেটা কোথায় একটা কি নামক একটি ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিয়েছি। ভেরিয়েবলের নামটা কি নামক একটি ভেরিয়েবলের মধ্যে আমাদের কিন্তু রাখা আছে। তো যাবতীয় আমাদের যখনই অ্যালগরিদমটা শুরু হবে, ফার্স্টেই আমরা কি করব, এটা আমরা যারা বিগিনিং ইনসারশন ডিলিশন দেখে এসছো তোমাদের এটা বুঝতে হয়তো প্রবলেম হবে না। আমার প্রিভিয়াস যে পার্টস গুলো তোমরা দেখে এসছো এই লিঙ্ক লিস্টে, সিঙ্গেল লিঙ্ক লিস্টের উপর আমার মোটামুটি এটা 10 নম্বর আশা করি আমি পার্টের কথা বলছি। 10টা ভিডিওর আগেও আমার 9টা ভিডিওর আগেও চলে এসছে আমার প্লে লিস্টে। তো যদি তোমরা ওটা দেখে তোমরা আসো এখানে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না যে ফার্স্ট আমরা অ্যালগরিদমে ঢোকার সময় কি কাজটা করি। যখন অ্যালগরিদম লেখা শুরু করি বা কোডিং করি, আমাদের প্রথমেই আমাদের একটা পয়েন্টার ভেরিয়েবল পি, যেটা কিনা আমাদের হেড কে পয়েন্ট করিয়ে দিই। কি বললাম, একটা নোট টাইপের পয়েন্টার ভেরিয়েবল পি যেটা কিনা ইনিশিয়ালি হেড কে পয়েন্ট করে থাকবে। ব্যাস এই কাজটা প্রথমে আমরা করে দেবো। একদম প্রথম ধাপের কাজ থাকবে এইটা। হয়ে গেল। তাহলে আমি ফার্স্ট কি করলাম যে প্রথমেই আমাদের একটা স্ট্রাক্ট নোট টাইপের পয়েন্টার। এবার নোট কি জিনিস কিভাবে তৈরি করেছি যাবতীয় ডিটেলস যদি এই জায়গাটা তোমাদের বুঝতে প্রবলেম হয় স্ট্রাক্ট নোট কেন, আমি বলবো একদম পার্ট 1 চলে যাও। আমার এই সিঙ্গেল লিস্ট প্লে লিস্টের পার্ট 1-এ আমি যখন যেটা বিগিনিং লেকচার ছিল আমার শুরু করা সিঙ্গেল লিঙ্ক লিস্ট, সেখানে আমি যাবতীয় বুঝিয়েছি। তো সেটা যদি তোমরা একবার দেখো তোমরা জিনিসটাকে একদম নখদর্পণে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে। সেই সূত্রে আমি কি করলাম, আমার স্ট্রাক্ট নোট টাইপ পয়েন্টার একটা পি নামক জিনিস তৈরি করলাম, আর ওটাকে ওর মধ্যে কি দিয়ে দিলাম, আমি হেড কে পয়েন্ট করে দিলাম। মানে হেড আর পি এখন একই জায়গায় দাঁড়িয়ে আছে। ভালো কথা। তো অ্যালগরিদম শুরু করার আগেই আমাদের একটা কন্ডিশন চেক করতে হয়, যদি হেড নালে থাকে তার মানে তো লিস্ট নেই, ঠিক আছে। আমাদের এই কথাটা কিন্তু সবসময় আমরা রাখবো, একদম যারা প্রথম থেকে দেখছো এবং প্রত্যেকটা ভিডিওসে প্রত্যেকটা পার্টে এই কথাটা বলি, যদি আমাদের হেড যদি ইনিশিয়ালি নালে থাকে তাহলে আমরা বলে দেবো লিস্ট ইজ এমটি। একদম সত্যি ঘটনার একটা কথা, যে প্রিন্ট করে বলে দেবো যে হেড ইজ এমটি বলবো না, সরি লিখতে গিয়ে ভুল হয়ে গেছে, লিস্ট ইজ এমটি বা লিঙ্ক লিস্ট ইজ এমটি। এই কথাটা কিন্তু আমরা প্রথমেই কিন্তু এখানে আমরা বলে দেবো, একদম নকদর্পণের কথা বলে। হয়ে গেল, কাজ শেষ। এবার আমরা কি করতে পারি, এবারই তো আমাদের মেইন অ্যালগরিদমটা শুরু হবে, যেটা কিনা এলস পোর্শনে লিখবো আমরা। এখানে আমাদের কিন্তু এলস পোর্শনে আমাদের মেইন অ্যালগরিদমটা লেখা শুরু হবে, যেটা পাশে আমি লিখে আমি বোঝাবো তোমাকে। দেখো আমাদের কি করতে হবে, হিসাবটা কি থাকে, হিসাবটা কি থাকতে হবে যে আমাদের একটা জিনিস রাখতে হবে, আমরা প্রত্যেকটি পি যেখানে দাঁড়িয়ে আছে, পি এই নোটটা এখানে দাঁড়িয়ে আছে, তার ডেটাটার সাথে আমি কম্পেয়ার করব কার, আমাদের কি এর ভ্যালুকে কম্পেয়ার করব। যদি সার্চ পেয়ে যাই তাই বলে দেবো যে হ্যাঁ পেয়ে গেছি। আর যদি করতে 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 যদি একদম পি নালে চলে যায়, মানে লাস্ট নোটে চলে আসলো পি নালে চলে গেছে, তার মানে কি বলে দেবো যে না আমরা ডেটাটা খুঁজে পাইনি, এই কথাটা আমরা বলবো, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট স্টেপ থাকবে একটা ওয়াইল লুপ লিখবো, আর যেখানে চেক করবো যে পি যত পর্যন্ত নালে না গেছে, ব্যাস এটাই আমাদের ফার্স্ট লাইন হবে। ওয়াইল এখানে পি নট ইকুয়াল টু নাল, যতক্ষণ তো না পি নালে যায় ততক্ষণ তো এই লুপটাকে ঘোরাও। এখন তো পি নালে নেই, পি এখন 200-তে আছে। এখন অ্যাজাম্পশন করছি যে আমাদের লিস্ট তৈরিই আছে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, ভালো কথা। আমরা এই যে ওয়াইল লুপ লেখা শুরু করলাম, ঢুকেই আমাদের ফার্স্ট লাইন থাকবে ওয়াইল লুপের, যে পি এর যে ডেটা পোর্শনটা আছে। এবার পি এর ডেটাটা এখানে যে লিখেছি, এটা যখন নোটটা আমরা বাই ডিফল্ট তৈরি করে ফেলেছি, নোটের মধ্যে কি কি থাকে, একটা ডেটা পোর্শন থাকে, একটা হচ্ছে আমাদের অ্যাড্রেস পোর্শন থাকে। তো আমরা চেক করব পি এর যে ডেটা পোর্শনটা যদি ইকুয়াল টু কি হয়, তাহলে আমরা সিম্পল কি করে দেবো, আমরা প্রিন্ট করে বলে দেবো ইয়েস দ্য ডেটা ইজ ফাউন্ড। সিম্পল কি বললাম, ইয়েস দ্য ডেটা ইজ ফাউন্ড। ব্যাস এইটুকুনি কাজ করে আমাদের কিন্তু গল্প হয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকে আমরা ব্রেক করে দিতে পারো, একদম সিম্পল, কেন আর দরকার নেই ফালতু আর লুপটা ঘোরাবে কেন। তো তার আগে আমি একটা কি করবো, একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখবো, যেটা কিনা আমাদের নট ফাউন্ডের জন্য আমাদের হেল্প করবে। ধরুন এফ নামক একটি ফ্ল্যাগ ভেরিয়েবল, যেটা কিনা ইনিশিয়ালি 0-এ আছে, যদি ফাউন্ড হয় তাহলে এর ভ্যালু আমি 1 সেট করে দেবো, আর আমি এখান থেকে ব্রেক করে বেরিয়ে যাবো। বাহ,
খুব ভালো কথা, কিন্তু আমাদের কিন্তু কাজ শেষ, অ্যালগরিদম শেষ হয়ে গেছে। যদি ডেটা ফাউন্ড হয় বলবো ইয়েস ফাউন্ড, আমাদের ফ্ল্যাগ ভেরিয়েবলের ভ্যালুটা মানে এফ এর ভ্যালুটা আমরা 1 সেট করে দিলাম, এটা আনসেট ছিল, আর করে বেরিয়ে গেলাম। এবার সাধারণত ধরে নাও যে আমাদের কি এর ভ্যালু ইউজার এখানে 15 লিখেছিলাম, তো এটা কেটে দেবো আমি, দিয়ে আমি এখানে কি এর ভ্যালু এমনই দেবো যেটা কিনা আমাদের লিস্টে নেই, 99 দিলাম। তাহলে কি হবে ভালো করে বোঝো। এটা প্রথমবার পি নট ইকুয়াল টু নাল, হ্যাঁ ভালো কথা, পি নট ইকুয়াল টু নাল, পি এর মধ্যে 2000 আছে, মানে পি আর হেড একই জায়গায় আছে। তো যেই চেক করলো পি এর ডেটা আর কি এর ডেটা ম্যাচ হলো না, তো পি কি হবে, মুভ হয়ে। আর আরেকটা কথা, এখানে আরেকটা জিনিস লিখতে হবে, যদি আমাদের না হলেও আমাদের ওয়াইলের মধ্যে পি ইজ ইকুয়াল টু পি নেক্সট, এটা কিন্তু আমাদের এই ইফটার বাইরে লিখতে হবে। যদি ম্যাচ না খায় তাহলে আমরা কি করব, পি কে এগিয়ে নিয়ে যাব এক ঘর, মানে পি এখন এখানে দাঁড়িয়ে আছে, মানে এক এক ঘরে এগাবে, তো পি নাহলে চেক হবে কি করে, হয়ে গেল। এটা কিন্তু এই যে লাস্ট ব্র্যাকেটটা এটার পরে হবে, আমি একটু ছোট করে নিই। এই যে ব্র্যাকেটটা এখানে লিখেছি, ব্র্যাকেটটা এখানে হবে না, ব্র্যাকেটটা এই জায়গাটায় হবে, আর কিছু না, ঠিক আছে। আর কোনো প্রবলেম নেই, একদম কোড জক্কাস চলবে, কোনো প্রবলেমই বিষয় নেই। দেখো হয়ে গেল, পি কে আমি এক ঘর এগিয়ে নিয়ে গেলাম, বাহ ভালো কথা। এবার ফের চেক করবো পি কি না নট ইকুয়াল টু নাল, হ্যাঁ ট্রু হয়েছে, ট্রু হলেই ঢুকবে। পি তো পি এর হলো 3000, কোনো অসুবিধা নেই। তাহলে কি চেক করলাম, পি এর ডেটা কি ইকুয়াল টু কিন্তু কি না, এটা ফলস খেয়ে গেছে, পি এর ডেটা এখানে 8, এখানে হচ্ছে 99, ম্যাচ খাইনি। তো কি করবো, পি কে একবার এগিয়ে নিয়ে যাও, পি এখান থেকে কোথায় গেল, পরের নোডে চলে গেল, বা ভালো কথা, একদম গল্প শেষ। ফের আমরা কি চেক করলাম, সেম জিনিস, পি এর ডেটার সাথে চেক করছি, পি এর ভ্যালু ম্যাচ হয়নি, চলে যাচ্ছি আগে নিয়ে চলে যাও, ভালো কথা। পি দাঁড়িয়ে আছে এখানে, ফের চেক করলাম 12 সাথে 99 চেক করলাম, ম্যাচ হয়নি, আগে নিয়ে চলে যাও, খুব ভালো কথা। এখানে দাঁড়িয়েছে পি এর ডেটা কি আছে 20, এখানে ম্যাচ হয়নি, 20 আর 99 ম্যাচ হয়নি, পি কে আগে নিয়ে, আগে কোথায় যাবে, আগে তো কিছুই নেই। তার মানে কি আগে কিছু নেই মানে হচ্ছে আগে মানে এই জায়গাটা, মানে পি এখন নালে দাঁড়িয়ে আছে, পি এখন কোথায় চলে এসছে, নালে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে গল্প। এই জায়গা মানে তার মানে কি, এই আমাদের ইফের যে সেকশনটা একবারও কিন্তু ঢুকলো না, যখনই নালে চলে যাওয়া মানে এটা ফলস হয়ে যাবে, ওয়াইল লুপ থেকে বেরিয়ে গেলো। তার মানে কি বুঝলে, যে ইফের এই সেকশনে ঢুকলো না, আমার যে এফ এর ভ্যালু ফ্ল্যাগ ভ্যালুটা আমাকে কিন্তু জিরোই রইলো। যদি একবারও ইফের মধ্যে না ঢোকে তাহলে কিন্তু ফ্ল্যাগ ভ্যালুটা চেঞ্জ হবে না, ঠিক আছে। ফ্ল্যাগের যে ভ্যালুটা 0 থেকে মানে সেট হবে না, এটা রিসেট অবস্থায় থাকে, 0 মানে রিসেট, 1 মানে সেট, তাহলে কিন্তু এটা রিসেট হবে না, ফ্ল্যাগের ভ্যালুটা 0ই থাকবে। তাহলে এই ওয়াইল লুপের বাইরে এসে আমাদের জাস্ট নেগেটিভ চেকিংটা রাখতে হবে। যদি ফ্ল্যাগের ভ্যালু ইকুয়াল টু 0ই থাকে তাহলে বলে দেবো প্রিন্ট ডেটা নট ফাউন্ড, কি বললাম, যে ডেটা নট ফাউন্ড বলে আমি কিন্তু এখানে আমাদের অ্যালগরিদমটাকে বন্ধ করে দিই, ব্যাস আর কিচ্ছু না। এবার তুমি বললে স্যার আপনি এটা বাইরে লিখলেন, যদি ম্যাচ খেয়ে যায় তাহলে কি হবে, তাহলেও তো এটা হবে না। ম্যাচ খেয়ে গেলে কি হবে, আমাদের কি এর ভ্যালু থাকে 15, ম্যাচ খেয়ে গেলে আমাদের তো এফটা সেট হয়ে যাবে। এফ যদি এখানে সেট হয়ে যায় 1 হয়ে যায়, ম্যাচ খেয়ে যাওয়া মানে এই পোর্শনে এক্সিকিউট করবে, ব্রেক করে ওয়াইলের বাইরে চলে আসবে, ওয়াইলের বাইরে বেরোনো মানে ইফটা ফের চেক হবে, ইফের ভ্যালু ফলস পাবে, তো ট্রু তো হবে না, ফলস হবে। তাহলে আমাদের কি বলবে, ডেটা নট ফাউন্ড আর আসবে না, মানে মানে একবার যদি ম্যাচ খেয়ে যায় তাহলে এফ এর ভ্যালু সেট হয়ে গেল, আর এফ এর ভ্যালু সেট হলে আর এই ইফটা এক্সিকিউট করবে না, নিশ্চিন্ত রূপে তোমরা থাকতে পারো। এই ছিল হচ্ছে আইডিয়াটাকে করে সার্চ করব। চলে আসি আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে, এটারই কোডিংটা দেখে নেবো, প্রত্যেকটা থিওরি আর প্র্যাকটিক্যাল একসঙ্গে দেখলে তোমাদের কিন্তু জিনিসটা আরো ডিপলি ক্লিয়ার হয়ে যাবে। চলে আসলে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে, সেই প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা একদম আমাদের যে অলরেডি মেনু তৈরি আছে, আমরা কন্টিনিউশন রাখছি, তো আমরা একদম আমাদের যে ভিডিও প্লেলিস্টের ভিডিওগুলো একদম কন্টিনিউশনে করছি, তাই জন্য আমরা এটা ইনসারশন, যারা যারা দেখে এসছো আমার ইনসারশন রিভার্স, প্রিভিয়াস লেকচারে রিভার্স ছিল, তো আমরা এই প্রোগ্রামের মধ্যেই মেনু অ্যাড করছিলাম কন্টিনিউয়াসলি। তো যাই হোক, তাহলে আমরা এই পোর্শনে আমরা কি করব, আমরা এই কাজটা আমরা এখানে আরেকটা মেনু আমি এখানে অ্যাড করে নেবো এই প্রোগ্রামটার মধ্যে। যারা এই প্রোগ্রামটার বিগিনিং থেকে দেখতে চাও পার্ট 1 চলে যাও, ওখানে আমি বিগিনিং থেকে তৈরি করেছি, এখানে তোমরা জিনিসটা আশা করি বুঝতে পারবে, কোনো অবোঝার ব্যাপার নেই, তোমাদের ইজি ভাবেই আমি এক্সপ্লেন করেছি, ওখান থেকে দেখে আসবে তাহলে এই জিনিসটা বুঝতে পারবে। আমি এখানে জাস্ট সার্চিং এর কনসেপ্টটা নিয়ে ডিসকাস করবো, জাস্ট আমি কি লিখবো, প্রিন্ট এখানে লিখে দিয়েছি, প্রিন্ট এফ, আমরা এখানে আরেকটা আমি মেনু এখানে অ্যাড করে দেবো, এখানে মেনু অ্যাড করে নিয়েছি আমি, প্রেস 8 টু সার্চ আর ডেটা ইন আ সিঙ্গেল লিঙ্ক লিস্ট, আগে 7 অবধি ছিল, এখন আমরা 8 নম্বর মেনু আমরা এই কোডে আমরা অ্যাড করে ফেলেছি। তো 8 নম্বর মেনু অ্যাড করার মানে আমাদের কেস 8 কথা বলতে হবে, চলে যাই আমরা কেস 8 এর কথায় চলে যাই, যে কেস 7 অবধি ছিল, এখানে আমরা কি করব, কেস 8 অ্যাড করব। তো চলে আসি কেস 8 অ্যাড করে ফেলি। তো কেস 8 অ্যাড করার পর আমরা সিম্পল কি করতে হবে, আমরা সিম্পল আমাদের কিটাকে ইউজার থেকে ইনপুট নিতে হবে। তো আমি কি করলাম, এই ক্লাস 6 আমাদের যে 6 পোর্শন এটা ছিল কেসের, তো সেই পোর্শন থেকে আমি জাস্ট কপি করে নিয়েছি, জাস্ট এখানে যদি জাস্ট এটা এন্টার দ্য ডেটা
জাস্ট আমরা টু বি সার্চ ইন দ্য লিঙ্ক লিস্ট করে দেবো, টু বি সার্চ ইন দ্য লিঙ্ক লিস্ট, এইটুকু পোর্শন আমরা চেঞ্জ করে ফেললাম। ডেটা সার্চ করতে হবে, সেটা আমরা প্লিজ ইনপুট করো, এন্টার দ্য ডেটা টু বি সার্চ ইন দ্য লিঙ্ক লিস্ট করার পর আমরা ডেটাটাকে স্ক্যানএফ দিয়ে কি নামের একটি কিতে আমরা কিন্তু এখানে রেখে দিয়েছি, ব্যাস হয়ে গেল। এবার সিম্পল আমরা কি করবো, আমরা ফাংশনটাকে কল করবো, ধরুন সার্চিং ফুল নামে একটা সার্চ বলে ফাংশন রেখেছো, তার মধ্যে আমি কি যা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দেবো, ফাংশনটাই আমরা লিখবো উপরে গিয়ে মেন কথা, আর আমরা কি করবো এখান থেকে ব্রেক করে দেবো কোড, ব্যাস এই হচ্ছে আমাদের গল্প শেষ। আমরা কেস ডিজাইন করে ফেলেছি, এবার উপরে যাবো আর আমরা সিম্পল কি করবো, এই সার্চের আমাদের সিম্পল আমরা ফাংশনটা এখানে কিন্তু আমরা লিখবো। সবসময় আমরা সবার উপরে আমরা ফাংশন অ্যাড করি, আশা করি যারা প্রিভিয়াস থেকে দেখছো পার্ট সিরিজে সেগুলো তারা বুঝতে পারবে। আমরা এখানে সার্চ বলে একটা ফাংশন রেখেছি, আর এখানে আমি সিম্পল আমি এখানে ইন্ট কি নামক একটি প্যারামিটার যেটা আসছে নিচ থেকে সেটা ধরার জন্য আমি ইন্ট কি করে নিয়েছি। এবার তো বাদ বাকি কোড একদম সেম থাকবে, আমরা স্ট্রাক্ট নোট স্টার আমরা পি তৈরি করব, যেটা ইনিশিয়ালি আমাদের কাকে পয়েন্ট করবে, হেডকে পয়েন্ট করবে, তাহলে এখান থেকে জাস্ট কপি করে নেবো, আর আমরা লেখালেখি করবো না, এখানে সিইউটাকে আমরা কি করে দেবো, পি করে দেবো। প্রিভিয়াস যারা ভিডিও দেখে তারা সিইউ দিয়ে আমরা কাজ করেছিলাম রিভার্স করার জন্য, যদি ভুল না বলি, সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের তাই জন্য ওটা সিইউ ওখানে থেকে কপি করলাম। তাহলে আমাদের ইনিশিয়ালি কি আছে, পি হচ্ছে একটা পয়েন্টার, নোট টাইপ পয়েন্টার, আর যেটা কিনা আমরা ইনিশিয়ালি আমাদের হেডে পয়েন্ট করে আছে একদম। চলে আসি, তারপর আমাদের কি করেছিলাম, প্রথমে চেক করবো যদি ইফ আমাদের হেড যদি নাল হয়, ইকুয়াল টু নাল হয়, যেটা আমাদের তলায় লেখাই রয়েছে, যাবতীয় ফালতু আমি লিখবো কেন, এখান থেকে সিম্পল কপি করে নাও, একই ব্যাপার এখানে পেস্ট করে দেবো, হয়ে গেল। এলস পোর্শন অবধি আমাদের কপি হয়ে গেছে, খুব ভালো কথা, হয়ে গেল। হেড যদি না হয় তাহলে বলে দেবো লিস্ট ইজ এমপ্টি, তারপর আমাদের মেন কাজ করা শুরু হবে। প্রথমে কি বলেছিলাম, ফ্ল্যাগ বলে একটা ভেরিয়েবল, যেটাকে ইনিশিয়ালি তোমরা জিরো করে দাও, এখানে ইন্ট ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করো, যেটা ইনিশিয়ালি জিরো আছে। এবার আমরা while লুপ লিখবো, সিম্পল while p not equal to null, বা তারপর আমরা ঢুকেই আমরা if এর চেক করব যে if যদি p এর ডেটা যদি ইকুয়াল টু কি হয় তাহলে কি হবে, যদি p এর ডেটা আমাদের যদি আমাদের ইকুয়াল টু আমাদের কি হয়, তাহলে আমরা কি করব, সিম্পল একটা প্রিন্ট মেসেজ দেবো ঢুকে, যদি ভুল না বলি, মনে পড়ছে তোমাদের, তোমরা প্র্যাকটিক্যাল থিওরি স্ক্রিনে দেখে নিয়েছো, প্রিন্ট বললো ইয়েস ডেটা ইজ ফাউন্ড, ডেটা ইজ ফাউন্ড, একদম সিম্পল ঘটনায় বলে দেবো একদম, ঠিক আছে। আর বলার পর ব্যাকস্ল্যাশ এন্টার দিও, নাহলে কিন্তু গায়ের উপর গা উঠে যাবে, এরকম দেখতে খারাপ লাগে, হয়ে গেল। আর না হলে কি বলবো আমি সিম্পল, হ্যাঁ এর মধ্যে আরো কাজ ছিল, আমরা কি করে বলেছিলাম, ফ্ল্যাগ এর ভ্যালু সেট করতে বলেছিলাম আর ব্রেক করতে বলেছিলাম, ব্যাস এই হচ্ছে ব্যাপার। যদি এটা না হয়, যদি ইকুয়াল না হয়, আমরা পি কে এগিয়ে নিয়ে যাবো, পি ইজ ইকুয়াল টু পি নেক্সটে আমরা সিম্পল এগিয়ে নিয়ে চলে গেলাম, ব্যাস কাজ শেষ। এবার ওয়াইলের বাইরে যাবো, ওয়াইলের বাইরে কি করবো, সিম্পল আমরা চেক করবো যদি আমাদের বাই চান্স যদি এটা না পাওয়া যায়, যদি আমাদের নোটটা যদি নাই পাওয়া যায়, মানে ডেটাটা যদি নাই পাওয়া যায়, তাহলে নাকি ফ্ল্যাগের ভ্যালু জিরোই থাকবে। আমরা জাস্ট এখানে আমরা এটাকে কপি করে নেবো, ডেটা ইজ ফাউন্ডটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো, বলবো যে নো ডেটা ইজ নট ফাউন্ড বলে দেবো। এটা তোমরা তোমাদের মধ্যে কাস্টমাইজ করে দিতে পারো মেসেজটা, আমি যেটু সিম্পলের উপরেই রাখলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোড কিন্তু শেষ হয়ে গেল, খুব সিম্পল, ছোটোর উপরে কোড ছিল, আশা করি বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার নেই আমি আশা করি। তো চলে আসি এটাকে কম্পাইল করে নিয়ে একবার, দেখো কম্পাইল করে ফেললাম, একদম এক শুরুতেই হয়তো রান করে যাবে, কোনো প্রবলেম নেই। তো প্রথমে যদি সার্চ করতে যাই তাহলে কি হবে, দেখো 8 প্রেস করেছি, সঙ্গে সঙ্গে বলবে এন্টার দ্য ডেটা, হয় অবভিয়াসলি সার্চিং এর জন্য এন্টার ডেটা আমি ধরো 54 দিলাম, সঙ্গে সঙ্গে বলে লিঙ্ক লিস্ট এমটি, স্বাভাবিক কথা। এখন থেকে লিঙ্ক লিস্ট নেই, তোমরা ইনসার্ট করতে যাচ্ছ, এই সার্চ করতে যাচ্ছ, তাহলে তো স্বাভাবিক হবে না। তো প্রথমে একটুখানি আমি ডেটা ঢুকিয়ে নিই, প্রথমে 1 টিপি, 1 ফর ইনসার্শন আছে, ইনসার্ট, তা আমি এখানে রাখলাম, আমি 10 দিলাম, বা ভালো কথা, ফের 1 টিপলাম, 20 দিলাম, খুব ভালো কথা, 5টা নোট তো ইনসার্ট করি, ফের 1 দিলাম, এবার 30 দিলাম, খুব ভালো কথা, ফের 1 দিলাম, 40 দিলাম, খুব ভালো কথা, ফের 1 দিলাম, 50 দিলাম, খুব ভালো কথা, হয়ে গেলে এবার 2 দিয়ে ডিসপ্লে করি, দেখো 2 ডিসপ্লে করি, দেখো 1 আমাদের সব চলে এসছে। এইবার আমরা সার্চ করতে যাই, 8 টিপি, এবার দেখো 8 টিপেছি, ডেটা দিলাম 30 দিয়েছি, দেখো বলেছে ইয়েস ডেটা ইজ ফাউন্ড, কি সুন্দর ভাবে বলে দিল আমাকে, দেখে কত ভালো লাগছে। চলে আসি, ফের আমরা সার্চ করবো, 8 দিয়েছি, ফের দিয়েছি, এবার কি করবো, ফের এবার দেবো ডেটা যেটা নট ফাউন্ড, দেখো আমি দিলাম হচ্ছে 45 দিলাম, যেটা কিন্তু আমার লিস্টে নেই, তোমরাও জানো, দেখো বললো নো দ্য ডেটা ইজ নট ফাউন্ড, ব্যাস হয়ে গেল আমাদের সার্চিং কমপ্লিট। এই আমাদের দিতে পারে পরীক্ষা হলে, সার্চ ডেটা ফ্রম লিঙ্ক লিস্ট, হয়ে গেল শেষ, আমরা 3 টিপে এক্সিট করি। এইভাবে আমাদের কিন্তু সার্চিং না সিঙ্গেল লিঙ্ক লিস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।